রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান। সন্ধ্যায় বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল, তিন বাহিনী প্রধানের একসঙ্গে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। 21শে মে সেনাপ্রধানের দরবারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলা কড়া বার্তা, এমনকি অন্তর্বর্তীকালীন সেনাপ্রধান একেবারে প্রকাশ্যেই বলে দিয়েছেন তাদের অবস্থানটি কোথায়। গুঞ্জন কি সত্যি হয়ে যাবে? ডক্টর ইউনূস তিনি কি পদত্যাগ করবেন? এই যে তিন বাহিনীর প্রধান তারা এখন দেশ ছাড়ছেন, তার আগে আমরা দেখেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে একটা বৈঠক হয়েছে তাদের, সেটা আমরা ইতিমধ্যে ভিডিও স্ক্রিনে দেখেছি। সেই মূল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আপনাদের কাছে কি মনে হয় যে তিন বাহিনীর প্রধান এখন বাহিরে যাচ্ছে, দেশের বাহিরে যাচ্ছে, তারা কোনো প্ল্যান কোনো কিছু করে যাচ্ছে কিনা বা সেখানে গিয়ে করবে কিনা? চলেন আগে আমরা ভিডিওগুলো দেখব, তারপরে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করব যে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো বা আপনাদের মনের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একা হজে যাওয়া নিরাপদ বোধ করছিলেন না, সেইখানে 2রা জুন এসে আমরা শুনছি তিন বাহিনী প্রধানই দেশ ছেড়েছেন হজ পালনের উদ্দেশ্যে। বাংলাদেশে গত প্রায় 2-3 সপ্তাহ ধরে শিরোনামে জনমনে কৌতূহলের কেন্দ্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকবার পর এখন হঠাৎ করেই সংবাদ মাধ্যমে, মানে বিদেশি সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর বেরিয়ে আসছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সস্ত্রীক, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, অর্থাৎ তিন বাহিনী প্রধানই এখন মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন হজ পালনের উদ্দেশ্যে। তিন বাহিনী প্রধানের একই সঙ্গে হজ পালনের উদ্দেশ্যে বা ব্যক্তিগত সফরে একই সময়ে বিদেশ যাওয়ার এই ঘটনাটি একরকম খুবই অনন্য, নজিরবিহীন কিনা তা নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি আলোচনা একটা বিরাট কারণ এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এসব বিষয় নিয়ে গত 21শে মে তার দরবারে অর্থাৎ অফিসার্স অ্যাড্রেসে যে ধরনের শঙ্কা প্রকাশ করেছিলেন এবং যেসব শঙ্কার কথা নিশ্চিতভাবেই সেনাবাহিনীর আগ্রহেই সেই সভা থেকে বেরিয়ে এলো সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণকে জানান দেওয়ার উদ্দেশ্যে, তাতে এই নিয়ে কৌতূহল, উদ্বেগ, আশঙ্কা জনমনে আরও বেড়ে যায় যে ঠিক এমন একটা সময়ে তিন বাহিনী প্রধান কি করে শেষ পর্যন্ত হজে যাওয়ার এই সিদ্ধান্ত একসঙ্গে কেন নিলেন, কিভাবে নিলেন এবং কি পরিস্থিতিতে আসলে তিনজনেরই এই সময়ে এই ব্যক্তিগত সফর বা ধর্মীয় কাজের এই সফরটি আসলে একই সঙ্গে অনুমোদন করা হলো। দেখুন, আপনাদের মনে থাকবে বারবার যেটা মনে করায়, সেনা দরবার থেকে সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেস 21শে মের সেই অফিসার্স অ্যাড্রেস থেকে যেসব খবর আমাদের কাছে বেরিয়ে এসেছিল বারবার মনে রাখতে হবে। আমরা যেমন নানা সূত্রে কথা বলে সেগুলোকে নিশ্চিত করেছি, ঠিক তেমনিভাবে যেভাবে বার্তার আকারে দাবানলের মতো সেনাপ্রধান কি কড়া বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সেই সভায় দিয়েছিলেন তা বেরিয়ে আসতে শুরু করে দরবার চলাকালীন অবস্থাতেই একেবারে নিশ্চিত করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সেনাবাহিনীর ভেতর থেকে সেটা চাওয়া না হলে এমন একটি সভার কোনো খবর আসলে এত দ্রুত, এত বিস্তৃত আকারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে না। সে কথাটা আবারও মনে করালাম এ কারণে যে এটাও আপনাদের মনে থাকবে যে 21শে মে সেনা দরবারে সেনাপ্রধান অন্য আরও অনেক কথার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার তারাই গঠন করেছেন কারণ 5ই আগস্ট সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিল, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারে এমন সব রাস্কেলরা জড়ো হয়েছে, মানে রাস্কেল বলতে বাংলা করলে পরে অসৎ ব্যক্তি, সন্দেহভাজন এমন সব ব্যক্তিরা জড়ো হয়েছেন যে এই রাস্কেলদের কাছে দেশ দিয়ে তিনি চেয়েছিলেন হজে যেতে, কিন্তু এখন তার মনে হচ্ছে তিনি হজব্রত পালনেও দেশ ছাড়তে পারবেন না, কারণ এসব রাস্কেলদের কাছে, অসৎ এবং অবিশ্বাসী লোকদের কাছে দেশ দিয়ে যাওয়া তিনি নিরাপদ মনে করছেন না।
কি ঘটে গেল 21শে মে থেকে 2রা জুনের মধ্যে, যে 21শে মে যেই রাস্কেলদের কাছে দেশ দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একা হজে যাওয়া নিরাপদ বোধ করছিলেন না, সেইখানে 2রা জুন এসে আমরা শুনছি 3 বাহিনী প্রধানই দেশ ছেড়েছেন হজ পালনের উদ্দেশ্যে। কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর 3 বাহিনী প্রধানের মধ্যে এমন একটা বিশ্বাসের সম্পর্ক এই এত দ্রুততার সাথে ঘটে গেল যে তারা এখন নিশ্চিন্তে নির্ভার অবস্থায় দেশ ছেড়েছেন হজ পালনের উদ্দেশ্যে। সেনাপ্রধানের সঙ্গে শোনা যাচ্ছে শুধুমাত্র বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধান হজে গেছেন তাই নয়, তার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল পদমর্যাদার আরও অন্তত 6 জন সেনা কর্মকর্তা হজে গেছেন এবছর। তার মানে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটা বড় নেতৃত্ব এখন মক্কায় হজ পালনের উদ্দেশ্যে আছেন। তার মানে কি সেনা প্রধানের যেসব শঙ্কা 21শে মে দরবারে প্রকাশিত হয়েছিল সেসব শঙ্কা কেটে গেছে? সেনাপ্রধান সেই দরবারে এমনকি সেনা সদস্যদের উদ্দেশ্যে একথাও বলেছিলেন যে তারা 20শে মে যমুনায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে জানিয়ে এসেছেন যে কোনো রকম মানবিক করিডর, সামরিক করিডর দেওয়া চলবে না, চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি কোম্পানিকে দেওয়া হবে কিনা, এ ধরনের স্পর্শকাতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে ধরনের সিদ্ধান্ত নিতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে নয়, বরং নিতে হবে নির্বাচিত সরকারকে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত, যাতে 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যেমন চলে যেতে পারে, সেনাবাহিনীও ব্যারাকে ফিরে আসতে পারে। মনে রাখতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেদিন সেনা সদস্যদের উদ্দেশ্যে একথাও বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সশস্ত্র বাহিনীর, এবং সশস্ত্র বাহিনীকে পাশ কাটিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এরকম কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিলে তা সশস্ত্র বাহিনী চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, 3 বাহিনীর এই 3 প্রধান কর্তা ব্যক্তি হজে যাবেন এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেন? হজে যাবেন তারা, এটা তো ভালো কথা, কিন্তু সেটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের গুঞ্জন, ফিসফিসানি, রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন পর্যায়ে রহস্যের দানা জমাট বাঁধছে। কারণটি কি? একসাথে তারা 3 জন যেতেই পারেন, কিন্তু সময়টা তো অস্বাভাবিক। সেই অস্বাভাবিক সময়ের মধ্যে সশস্ত্র বাহিনীর 3 প্রধান কর্তা ব্যক্তি কেন হজে যাচ্ছেন 15 দিনের জন্য? এই প্রশ্নটি কিন্তু অনেকের মুখে মুখে। যদিও আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে এখনও এই ধরনের কোনো তথ্য গণমাধ্যমে দেয়া হয়নি। আমি নিজেও আমার নিজের জায়গা থেকে ISPR বা বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। যেটুকু জানা গেছে বা আমি যেটুকু জানতে পেরেছি যে তাদের হজে যাওয়ার কথা, কিন্তু এখনও কোনো ধরনের কনফার্মেশন পাইনি। আমি যাদের সাথে আলোচনা করেছি তারা কোনো ধরনের নিশ্চয়তা পাননি। তারপরেও মানুষের মধ্যে প্রচণ্ড রকম এক ধরনের বিষাদের ছায়া বলি বা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা বলি, এটি লক্ষ্য করা যাচ্ছে। এর আগে মার্চের শুরুর দিকে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে আমাদের সেনাপ্রধান যখন সফরে গেলেন, কিংবা গত মাসের শুরুর দিকে যখন যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল তার, সেটি বাতিল করা হলো। এগুলোকে নিয়ে ভারতের বিভিন্ন কথিত গণমাধ্যমে নানান ধরনের গুজব ছড়ানো হলো। সেনাপ্রধান ফিরতে পারবেন না, আফ্রিকা থেকে ফিরলে তাকে অ্যারেস্ট করা হবে বা নামতে দেওয়া হবে না, তাকে ব্যাক করিয়ে দেওয়া হবে। ঠিক এই সব কারণেই তিনি আবার গত মাসে যে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল সেটি তিনি ক্যান্সেল করেছেন। এ ধরনের নানান গুজব, গুঞ্জন, নানান ধরনের অপতথ্য আমাদের সামনে এসেছিল। এর সত্যতা কতটুকু ছিল আমরা জানি না, তবে তিনি তো ফিরে এসেছেন অন্তত আফ্রিকার দেশ থেকে। আমাদের দেশের মধ্যে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
এগুলো বেশ গুঞ্জন চলছে এগুলো নিয়ে। বাস্তবতা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা গভীর দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটি আমরা জানি। এটা এখন ওপেন সিক্রেট। করিডোর ইস্যুতে সেনাবাহিনী তার অবস্থা। দর্শক মণ্ডলী, ভিডিওটা দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ারও করতে পারেন। এখন কথা হচ্ছে যে তিন বাহিনীর প্রধান তারা যাচ্ছেন, আমাদের বাংলাদেশের গৌরব, তারাই এখন বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা রেডি হয়ে আছে। তো তারা তিন বাহিনীর প্রধান মিলেই যাচ্ছে হজে, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। অনেকেই এটার মধ্যে আবার অনেক কিছু শুনতেও পাচ্ছে, বুঝতেও পারছে যে কিছু একটা হইলেও হইতে পারে। কারণ যেহেতু কিছুদিন আগেও তিন বাহিনীর প্রধানের একটা বৈঠক হয়েছে এবং সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও আছেন। এবং বিশেষ করে আজকে কিন্তু ইউনূসের সাথে বিএনপির একটা বৈঠক হওয়ার কথা আছে। সেইখানে কি হবে, যে বিষয় নিয়ে আমরা গতকালকে রাতে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কি হতে যাচ্ছে, পদত্যাগ নাকি বিএনপির সাথে সমঝোতা, বিএনপিকে কি মূলা ঝোলাবে নাকি কলা ঝোলাবে, কোনটা করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং আজকে রাতের যে আপডেট নিউজটা সেটার জন্য অপেক্ষায় থাকতে পারেন। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে।